নাম জেভিকো কিংস। ওয়ালাইকুম সালাম। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসবার জন্য। আমাদের দলের নাম জেভিকো কিংস। আমরা অনুসভায়ের টিমে খেলছি। দলীয় পারফরমেন্স সোফার আলহামদুলিল্লাহ ভালো। আমরা সবাই বেশ সিঙ্কেই কাজ করছি, খেলছি এবং এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা মানে গ্রিপে আসা যায়, স্পেশালি আমরা মেয়েরা যারা আছি। কারণ ছেলেরা তো অবভিয়াসলি ভালো খেলে, আমাদের ছেলেদের উপর আমাদের হ্যাঁ পূর্ণ আস্থা আছে। কনফিডেন্সটা আসলে আলহামদুলিল্লাহ, উই আর নট ওভার কনফিডেন্ট বাট উই আর কনফিডেন্ট এনাফ। আর বাট আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের মধ্যে অনেকেই ভালো খেলে, অনেকেই বেশ ভালো পারফর্ম করছে, সেটা বোলিংয়ে হোক ব্যাটিং হোক। আমরা বেশ আশাবাদী। তারপরও খেলায় তো হার জিত থাকবেই, এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে একটা স্পোর্টসম্যান, মানে রিয়েল স্পোর্টসম্যান স্পিরিট। তো ওই স্পোর্টই ব্যাপারটা আমাদের সবার মধ্যে আছে। আমরা হারি জিতি ব্যাপার না, আমরা জাস্ট ভালো খেলতে চাই। অনেকে আছে, লম্বা লিস্ট, আপনাকে পুরোটা লিস্ট দিতে পারবো না, আপনার লিস্টে আছে। আচ্ছা, আনুমানিক নাম আমাদের দল যেদিন ইয়ে করলো সেদিন হয়তো আপনি ছিলেন না। এনিওয়ে, আমাদের দলের মেন্টর হচ্ছে তানিম রহমান অংশু। আর দলে আছে হচ্ছে এবিএম সুমন, জিয়াউর রহমান, আদর আজাদ, সাঞ্জুজন, শুভাশিস ভৌমিক, রাশেদ, সীমান্ত, ফরহাদ বাবু, ডিজে জুডু, আফরাল সাহির, রুসলান হোসেন, রাতুল রহমান, মোহাম্মদ ইলিয়াস, বিকে, আসিফ খান, আরিক আনাম খান, রাজীব কুন্ডু, আরমান কোহলি, আলিফ চৌধুরী, আমি তাসনুবা তিশা। মেয়েদের মধ্যে নীল হুরের জাহান, সৈয়দা তহিদা হক, শেরতাজ জেবিন, জেবা তাকিয়া, সিনথিয়া ইয়াসমিন, মনোয়ারা জলি, সার্জিয়া তাবাসুম প্রমা, মারিয়া মিম। আমি আসলে একদম শুরু থেকে প্র্যাকটিসটা করতে পারিনি, কারণ আমি একটু ট্যাগড হয়েছি, একটু বলতে গেলে লাস্ট মোমেন্টে ট্যাগড হয়েছি। তো সেই দিক থেকে আমি খুব একটা প্র্যাকটিস করার সময়ও পাইনি। বাট হচ্ছে যেটা হয়েছে যে যতটুকু প্র্যাকটিস করেছি, চেষ্টা করছি যে মানে অ্যাটলিস্ট ম্যাচে যেন অতটা নাম না ডোবাই দলের। মেয়েদের জন্য ক্রিকেট কখনো স্কুল কলেজে থাকে না, মেয়েদের খেলা থাকে অন্য 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 টাইপের খেলা। আমি যেহেতু বিং আ উইম্যান, আমি আসলে যেহেতু গার্লস স্কুলে পড়েছি, আমার খেলার ইয়ে অন্যরকম ছিল। তো বাট আমার ছোটোবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহ ছিল। আমার মেয়েদের খেলা খুব একটা পছন্দও ছিল না পার্সোনালি। আমি সবসময় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে চাইতাম, স্পেশালি ব্যাটিং করতে চাইতাম। বাট ছেলেরা অবভিয়াসলি আমাকে খেলায় নিত না। কোন কাকে পছন্দ, কোন প্লেয়ার পছন্দ? বাংলাদেশ ন্যাশনাল টিমের মাশরাফি বিন মর্তুজা আমার পছন্দের প্লেয়ার ছিলেন। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। আচ্ছা, আমি খুবই ভালো লাগছে, কারণ যে কোনো খেলাধুলায় একটা সুস্থ বিনোদন। আমরা যেহেতু বিনোদন জগতে আছি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আমরা যারা এখানে অনেকে আছে, অ্যাক্টর আছে, ডিরেক্টর আছে, সিঙ্গার আছে, সবাই আছে এখানে। বিনোদন জগতে যারা আছে সবাই আছি। তো আমাদের আসলে বিনোদনের আমরা বিভিন্নভাবে বিনোদিত করি মানুষজনকে। আমরা মানুষজনকে আমাদের পার্সোনাল নিউজ যখন আপনারা করেন, হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সিয়াল নিউজ থাকে যারা কিছু জার্নালিস্ট করে থাকে নেগেটিভলি, সবাইকে বলছি না, কিন্তু আমি জন্য কিছু জার্নালিস্ট বলেছি, হলুদ সাংবাদিকতা যারা করেন। তো সেসব ভাইদের জন্য বলবো, তারা তো আসলে বিনোদনের অগাধ ইয়ে দিয়ে দেয়, কন্টেন্ট দিয়ে দেয়। এবং বল চলে আসছে মাঠের বাইরে, ওকে, ক্যামেরার ভিতরে। যেটা হচ্ছে যে আমরা তো চাই না, যে কোনো নেগেটিভিটি থেকে দূরে থাকতে চাই। অ্যাটলিস্ট খেলার মাঠটায় আমরা যেন কোনো নেগেটিভ ইন্টারভিউ না, মানে নেগেটিভ কোনো ইন্টারভিউ না হোক, নেগেটিভ কোনো কমেন্ট না হোক। আমরা যারাই খেলছি তারা যেন সবাই একসাথে খেলতে পারি। এবং আমাদের চারটা দল, যেহেতু চারটা দলের সবার মধ্যে বেশ পারস্পরিক সম্পর্ক অনেক ভালো। তো খুব পজিটিভ একটা ভাইব আছে এখানে। আমরা আসলেই আমরা বেশ হ্যাপিলি কাজ করছি, মানে খেলছি না, মোর অরলেস আমরা এখানে মানে দেখা হচ্ছে, খেলছি, দেখা হচ্ছে, গল্প করছি, আনন্দ করছি। একটু আগে যে হয়তো বা দেখেছেন আমাদের টিম মেম্বার একজনের বার্থডে আজকে, তো আমরা সেটা সেলিব্রেট করলাম।
এটা আসলে আমাদের জন্য একটা রিক্রিয়েশনের জায়গা। সো এটা আমি বলব খুব ভালো উদ্যোগ। গতবার সিসিএল হয়েছে, এবার সিসিটি হচ্ছে। গতবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে। কিন্তু প্রত্যেকবার যে হবে তা না। আশা করছি এবার খুব সুন্দরভাবে আমরা ম্যাচটাকে শেষ করতে পারবো। যেহেতু প্রসঙ্গটা উঠে এসেছে, আমি আপনাকে একটু রিমাইন্ড দিয়ে যাচ্ছি। গতবার যে ঘটনা ঘটে গিয়েছিল, মানে এবার এরকম ঘটনা ঘটবে না, বা আপনাদের যে ব্যবস্থাপক, যে আয়োজক, তাদের পদক্ষেপ কেমন দেখছেন? তারা এবার তারা অনেক প্রিপেয়ার্ড এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটার জন্য। তার জন্য যথেষ্ট ওভাবেই আমাদের সিলেকশনটা ওভাবেই হয়েছে। মানে কাদেরকে নিবে, কাদেরকে নিবে না অ্যান্ড এভরিথিং। আর হচ্ছে ঘটনা অ্যাক্সিডেন্ট তো বলে কেউ হয় না। এখন আমি বলছি হবে না, বাট আল্লাহ না করুক হতেও পারে, যে কোনো ঘটনাই ঘটতে পারে। তো আমরা কি করব, আমরা আশা রাখছি যে ভালো কিছুই হবে, মানে পজিটিভ আশা রাখা ভালো। আপু, ছেলেদের সাথে ক্রিকেট প্র্যাকটিস করছেন, সেই জিনিসটা যদি আমরা প্রশ্ন করি, কেমন কেমন এনজয় করছেন? ছেলেদের সাথে প্র্যাকটিস করছে, এখানে আসলে ছেলে মেয়ের বিষয়টা ডিফারেন্ট। ছেলেরা ভালো জানে, যেহেতু ছোটবেলা থেকে ছেলেরা ক্রিকেট ফুটবল এগুলোর সাথে সম্পৃক্ত থাকে। আমরা থাকতে পারি না, আনফরচুনেটলি, চাইলেও পারি না। আপু, আচ্ছা, এখন অন্যান্য দেশে আসলে যে লিগগুলো হয় খুবই বড় পরিসরে, অনেক জাঁকজমকভাবে হয়। বাংলাদেশে হলেও আসলে এর পরিধি আস্তে আস্তে বাড়ছে। এখন যারা ক্রীড়াঙ্গনের যারা হচ্ছে প্রতিনিধি রয়েছে, তাদের কাছে আপনার আসলে কি বলার আছে? এটা কি আরো সামনে আরো বড় পরিসরে চান কিনা? আমার মনে হয় যে এবারে সিসিটি যেই পরিসরে হচ্ছে, সামনের বার সিসিটি বা সিসিএল যাই হবে আরও 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 বড় পরিসর হবে। এবারটা যদি সাকসেসফুলি আমরা ডান করতে পারি টুর্নামেন্টটা, এবং সুন্দরভাবে আমরা পজিটিভলি ঠিকঠাক মতো যদি শেষ করতে পারি, হোপফুলি সামনের বার আরও ভালোভাবে হবে। কারণ ওরকমই প্ল্যান আছে আমাদের অর্গানাইজার যারা আছে, উদ্যোক্তা যারা আছেন সিসিটির। সবাই আশা করছে যে পরের বার আরও বেটার ওয়েতে করবে, আরও বড় পরিসরে করবে। আচ্ছা, আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদেরকে অনেক দর্শক শ্রোতা যারা হয়েছে নিয়মিত আপনাদের দেখে, আপনাদেরকে ভালোবাসে, তাদের আসলে গতবার